আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা Shopify তে প্রোডাক্ট লিস্টিং করবেন। এটা খুবই সহজ একটি মেথড। আপনারা চাইলে খুব সহজে Shopify তে প্রোডাক্ট লিস্টিং করতে পারবেন। তবে এখানে আপনাকে কিছু স্টেপ অনুসরণ করেই আপনাকে প্রোডাক্ট লিস্টিং করতে হবে। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা Shopify প্রোডাক্ট লিস্টিং A to Z বিস্তারিত দেখব। আপনি যদি Shopify প্রোডাক্ট লিস্টিং A to Z বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ করবেন না। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা Shopify এর অনেক গভীরে চলে যাব এবং আপনাদেরকে কিছু সিক্রেট সেটিংস দেখাবো যেগুলোর মাধ্যমে আপনারা Shopify এক্সপার্ট হয়ে উঠবেন। সো গাইস, প্রথমেই বলে রাখি, আপনার যদি এই ভিডিওটি স্কিপ করার চিন্তা ভাবনা থাকে তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখনই আমার ভিডিও থেকে লিভ নেন। আর যদি আপনি Shopify তে প্রোডাক্ট লিস্টিং জানতে চান তাহলে আমি সাজেস্ট করব ভিডিওটি কন্টিনিউ করেন। এখানে অ্যাড টু প্রোডাক্টসে গিয়ে আমরা এখানে একটি টাইটেল অ্যাড করেছি। সো আপনারা আপনাদের বায়ারে আপনাদেরকে যে টাইটেলটা দিবে আপনারা সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। তারপরে এখন আপনাকে ডেসক্রিপশন জেনারেট করতে হবে, আর ডেসক্রিপশনও কিন্তু আপনার বায়ারেই আপনাকে দিবে। সো আমরা এখন আপনাদেরকে দেখানোর স্বার্থে চ্যাটজিপিটির মাধ্যমে একটি ডেসক্রিপশন জেনারেট করে নিচ্ছি। সো চ্যাটজিপিটিতে আসার পরে আমি এখন চ্যাটজিপিটি থেকে একটি ডেসক্রিপশন জেনারেট করব। আপনারা সেম আমার মতো করতে পারেন, আর যদি আপনাদের বায়ার ডেসক্রিপশন দিয়ে থাকে তাহলে ভালো। গাইস, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয় সব ভিডিও কিন্তু পেইড কোর্সে আপলোড করা হয়। আমি শুধুমাত্র আপনার সাথে ফ্রিতে শেয়ার করছি। তো আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন আমি অনেক খুশি হব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অলরেডি চ্যাটজিপিটি কে বলতেছি যে আমাদেরকে একটি ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য। তো চ্যাটজিপিটি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদেরকে একটি ডেসক্রিপশন লিখে দিবে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে খুব সুন্দর একটি ডেসক্রিপশন লিখে দিচ্ছে। আপনারা এইখান থেকে এই ডেসক্রিপশনটি কপি করে নেবেন। সো আমরা এই ডেসক্রিপশনটা একটু কপি করে নিব। আপনারা অবশ্যই নিচের যে টেক্সটটা এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। গাইস, আপনারা একটু কাস্টমাইজ করে নিতে পারেন এই ডেসক্রিপশনটি। তবে আমি এখন সময় যেহেতু কম তাই আমি কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো না। আমি চ্যাটজিপিটি থেকে নিয়ে ডেসক্রিপশন অ্যাড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি দুটো অপশন অ্যাড করা শেষ। সো আমরা এখন আপলোডে ক্লিক করে আমাদের টি শার্ট গুলো আপলোড করে দিব। সো আমরা এখানে কিন্তু টি শার্টের 3টি ছবি অ্যাড করব। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পিকগুলো অ্যাড করতেছি এবং আমি কিভাবে কাজগুলো করতেছি। তো আপনারা যদি এখন টি শার্টটাকে সামনে আনতে চান, যেমন আপনার এখান থেকে একটা পছন্দের টি শার্ট, এই টি শার্টটাকে যেমন আপনি একটু সামনে আনতে চান তাহলে টি শার্টের উপরে ক্লিক করে আপনি সামনে নিয়ে আসতে পারবেন। অলরাইট, আমাদের যেহেতু ইমেজটাও আপলোড করা শেষ তাহলে আমাদের অলরেডি 3টি অপশনের কাজ শেষ। এখন আমরা এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ডিফল্ট ভাবে ক্যাটাগরি আমাদের এখানে টি শার্ট অ্যাড হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা অলরেডি অ্যাড, তাই আমাদের এখানে আর কিছু কাস্টমাইজ করার প্রয়োজন নেই। তো এখন হচ্ছে আমরা প্রাইসিং এরিয়াতে আছি। সো গাইস, আপনি চাইলে এখান থেকে আপনার প্রাইসিংটা খুব সহজে অ্যাড করতে পারবেন। তো আমরা আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা অ্যাড করে নিব। আপনারা আমার মতো করে নিতে পারেন এবং আপনাদের বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা প্রাইসিংটা অ্যাড করে নেবেন। আমরা যেহেতু এখানে প্রাইসিংটা অ্যাড করছি, এখানে কিন্তু কর্নারে রয়েছে কর্পোরেট প্রাইস। কর্পোরেট প্রাইস সম্পর্কে যদি একটু বলি, যেমন আপনার প্রোডাক্টটির প্রাইস আগে ছিল $30, এখন হচ্ছে $20, এটাকেই বলে কর্পোরেট প্রাইস। সো আপনি এইভাবেই কিন্তু এখানে অ্যাড করে নেবেন। অ্যান্ড এইখানে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার একটি হিসাব করতে পারেন, যেমন আপনার এই প্রোডাক্টটা সেল করলে কত টাকা লাভ হবে সবকিছু এখান থেকে খুব সহজে হিসাব করতে পারবেন। তাহলে আপনাকে এখানে কোস্ট পার আইটেম এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এবং আপনি চাইলে খুব সহজে এখানে অ্যাড করে দিতে পারবেন আপনার এই প্রোডাক্টের পেছনে আপনার কত টাকা ব্যয় হয়েছে। তাহলেই কিন্তু আপনাকে Shopify হিসাব করে দিবে আপনার এই প্রোডাক্টটি সেল করার পরে আপনি কত টাকা প্রফিট করবেন। আচ্ছা, আমরা এখন ইনভেন্টরিতে রয়েছি। ইনভেন্টরিতে আমাদের এখানে দুটো অপশন শো করছে, একটি হচ্ছে কোয়ান্টিটি এন্ড আরেকটি হচ্ছে এসকিইউ। সো কোয়ান্টিটি কি, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট স্টকে কতগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিব। যেহেতু আমার এখানে 9 রয়েছে, আমার এখানে এটাই থাকুক। অ্যান্ড আমরা এখন আপনাদেরকে জানাবো এসকেইউ এটা কি। এটা হচ্ছে যে কোনো একটি পণ্য খুঁজে পাওয়ার কোড। আপনি যদি আপনার পণ্যটা খুঁজে পেতে চান, যে কোনো একটা কোড ব্যবহার করতে চান, তাহলে আপনি এখান থেকে একটি কোড ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন কোনো কোড ব্যবহারই করব না। অ্যান্ড আমরা এখন দেখব শিপিং। এটা হচ্ছে আপনার পার্সেলটা শিপিং ক্ষেত্রে, ঠিক আছে? এটা তখন এড করতে হয়। আমরা যেহেতু শিপিং রিলেটেড কোনো এড করব না, তাহলে আমাদের এখানে কোনো কিছুর প্রয়োজন নেই। অ্যান্ড তো চলুন আমরা এখন আমাদের প্রোডাক্টের ভেরিয়েন্ট এড করব। এখানে আমরা আমাদের প্রোডাক্টটা কি কালার আছে আমরা সেটা এড করে দিব এবং আমাদের প্রোডাক্টটা সাইজ কি আছে আমরা সেগুলো এড করে দিব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এড করে নিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এড করে নিচ্ছি। গাইস, আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তার কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো আপনি অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই প্রোডাক্টের যে সাইজগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবো।
গাইস, আমি রিসেন্টলি একটি ভিডিও নিয়ে আসব আপনারা কিভাবে শপিফাইতে ফ্রি থিমস গুলো কাস্টমাইজ করবেন এবং এ টু জেড বিস্তারিত ওই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে চলে যাবে। গাইস, আপনারা এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটি কতগুলো রয়েছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। যেমন আমরা এখান থেকে 9টি অ্যাড করে নিচ্ছি। তো আমাদের কাজ মোটামুটি 80% কমপ্লিট। এখন আমরা এটি সেভ করে নিব। সেভ করার পরে আমাদের এখান থেকে স্ট্যাটাসটি অ্যাক্টিভ করে রাখতে হবে এবং স্টোর অনলাইন অবশ্যই আছে। তো গাইস, আপনি চাইলে এখান থেকে খুব সহজে প্রোডাক্ট টাইপ আপনার এই প্রোডাক্টটা কি রিলেটেড সেটা অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে খুব সহজে আপনার এইখানে এই প্রোডাক্টটির মালিককে আই মিন ব্যান্ডর সেটা আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ব্যান্ডরকে সেটা অ্যাড করে দিতে পারেন খুব সহজে। সো গাইস, অ্যান্ড এখানে তেমন কোনো কাজ নেই। এখানে আপনি ট্যাগগুলো অ্যাড করে দিতে পারবেন। আপনার প্রোডাক্ট রিলেটেড ট্যাগগুলো আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন। অ্যান্ড কালেকশন, যেহেতু আমার এখানে ইট কালেকশন আছে, সো আমি এটা অ্যাড করে নিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আসলে শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। অ্যান্ড আশা করি আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য। যদি আমার কোনো কাজে ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অ্যান্ড আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অ্যান্ড আগামীতে কেমন ভিডিও চান সেটাও আমাদেরকে জানাবেন। অ্যান্ড আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।